আজকের লেকচারে আমরা অডিট অ্যান্ড অ্যাসুরেন্স সম্পর্কে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিব। অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের বেসিকে যদি আমরা যাই তাহলে পাবো এজেন্সি থিওরি। এজেন্সি থিওরিতে একজন প্রিন্সিপাল থাকেন এবং উনি এক বা একাধিক এজেন্টকে নিয়োগ প্রদান করেন টু অ্যাক্ট অন বিহাফ অফ দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল এজেন্টকে কিছু দায়িত্ব দেয়, গাইডেন্স দেয়, ডিরেকশন দেয় এবং এজেন্টের কাজ হলো তার যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেগুলো সে পরিপালন করবে এবং টাইম টু টাইম প্রিন্সিপালকে সেই কাজের অগ্রগতি সম্পর্কে অথবা কাজ শেষ হয়ে গেলে সেই কাজের রেজাল্ট সম্পর্কে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে ট্রু অ্যান্ড ফেয়ার ইনফরমেশন দিবে। এই থিওরিকে আমরা যদি এখন অডিটের সাথে রিলেট করি তাহলে দেখা যায় যে বিজনেস হাউসেও কিন্তু এরকম প্রিন্সিপাল শেয়ার হোল্ডার, এজেন্ট ম্যানেজমেন্ট অর ডিরেক্টরের ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, যদি এখন একটা ছোট্ট বিজনেস হয়, ফর এক্সাম্পল একটা ছোট্ট মুদি দোকান যেখানে একজন মাত্র মালিক এবং উনি একাই পুরো বিজনেসটা রান করেন, মনিটর করেন, ওনার কোনো এমপ্লয়ি রাখার দরকার হয় না। তার মানে কি সেখানে সে কোনো এজেন্ট নিয়োগও করেনি এবং সেখানে আসলে অডিটের তেমন কোনো প্রয়োজনীয়তাও হয়তোবা নেই। কিন্তু যখন বিজনেসটা একটু বড়, ফর এক্সাম্পল একটা গার্মেন্টস কোম্পানি যেখানে মালিক একা সবকিছু করতে পারেন না, ওনাকে পুরো বিজনেসটা ভালোভাবে রান করার জন্য বেশ কিছু এমপ্লয়ি নিয়োগ করতে হয়। ফর এক্সাম্পল ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য একটা টিম নিয়োগ করতে হয়, প্রোডাকশন ম্যানেজমেন্টের জন্য আলাদা টিম নিয়োগ করতে হয়, অ্যাকাউন্টিং ফাইন্যান্সের জন্য লোক লাগবে, প্রকিউরমেন্টের জন্য লোক লাগবে, ডিস্ট্রিবিউশন, কমার্শিয়াল, মার্চেন্ডাইজিং, বিভিন্ন কারণে কিন্তু তাকে বিভিন্ন এমপ্লয়ি নিয়োগ করতে হয় বা ম্যানেজমেন্টকে দায়িত্ব দিতে হয়। এই ম্যানেজমেন্টই হচ্ছে অ্যাকচুয়ালি ওই শেয়ার হোল্ডার বা মালিকের জন্য এজেন্ট, এবং মালিক এজেন্টকে বিভিন্ন গাইডলাইন, তারা কিভাবে কাজ করবে, ডিরেকশন, পলিসি, এগুলা মালিক বা প্রিন্সিপাল এজেন্ট ম্যানেজমেন্টকে প্রোভাইড করে এবং এজেন্টের কাজ হলো সেই ডিরেকশন মোতাবেক কাজ পরিপালন করা, কমপ্লিট করা এবং টাইম টু টাইম বিভিন্ন ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল রিপোর্টের মাধ্যমে প্রিন্সিপালকে ট্রু অ্যান্ড ফেয়ার ইনফরমেশন প্রোভাইড করা। এখন এই ট্রু অ্যান্ড ফেয়ার ইনফরমেশন প্রোভাইডের ক্ষেত্রে একটা রিস্ক থাকতে পারে, and that risk arises because of conflict of interest. কিভাবে হতে পারে সেটা? ফর এক্সাম্পল, যে এজেন্ট ম্যানেজমেন্ট, তারা জানে যে এই বছর যদি কোম্পানি ভালো প্রফিট করে তাহলে আমরা ভালো বোনাস পাবো এবং ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড থেকে আমরা ভালো ভাগ পাবো। সো ভালো বোনাস এবং ভালো WPPF পাওয়ার জন্য তাদের একটা টেন্ডেন্সি থাকতে পারে প্রফিটকে বাড়িয়ে দেখানো, যেটা ট্রু প্রফিট না, তার চাইতে বেশি দেখানো। সেক্ষেত্রে তারা যেটা করতে পারে যে কোনো এক্সপেন্সকে এক্সপেন্স হিসেবে না দেখিয়ে অ্যাসেট হিসেবে দেখাতে পারে, এতে করে প্রফিট বেড়ে যাবে। অথবা কোনো এক্সপেন্স তারা রেকর্ড নাও করতে পারে। ফর এক্সাম্পল, অনেক এক্সপেন্সের এগেইনস্টে যে প্রভিশন গুলো রেকর্ড করা উচিত ছিল সেগুলো হয়তো প্রপারলি রেকর্ড না করে, যদি কম রেকর্ড করে অথবা একেবারে রেকর্ড না করে, তাহলেও কিন্তু প্রফিট বেড়ে যাবে। এতে করে প্রিন্সিপালকে যেই ইনফরমেশন গুলো প্রোভাইড করা হবে সেগুলো কিন্তু ট্রু অ্যান্ড ফেয়ার ইনফরমেশন নাও হতে পারে এবং এটা প্রিন্সিপালের জন্য কিন্তু খুব ভালো ব্যাপার হবে না। সুতরাং প্রিন্সিপাল জানতে চায় যে এই যে ইনফরমেশন ম্যানেজমেন্ট তাকে দিচ্ছে এটা কতখানি ট্রু অ্যান্ড ফেয়ার। স্পেশালি যেসব বিজনেসে মালিকরা একেবারে ইনভলভ হন না, ফর এক্সাম্পল ইউনিলিভার বাংলাদেশ, এই কোম্পানির যে মেজর শেয়ার হোল্ডার, তারা কিন্তু বছরে একবারও হয়তো বাংলাদেশে আসেন না, কিন্তু তাদের হয়ে কিন্তু বিজনেসটা চালাচ্ছে ম্যানেজমেন্ট। এখন এই ম্যানেজমেন্ট ঠিক মতো চালাচ্ছে কিনা, শেয়ার হোল্ডারের পক্ষে ঠিকমতো কাজ করছে কিনা এবং শেয়ার হোল্ডারকে ঠিকমতো ইনফরমেশন দিচ্ছে কিনা, সেটা দেখার জন্য প্রিন্সিপাল অনেকগুলো কন্ট্রোল মেকানিজম ডেপ্লয় করেন। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কন্ট্রোল মেকানিজম হচ্ছে অডিট। এই জায়গাটায় অডিটরের আবির্ভাব হয়।
প্রিন্সিপাল অডিটরকে তখন রিকোয়েস্ট করে যে আপনি আমার হয়ে এই যে ইনফরমেশন আমাদেরকে দিচ্ছেন ম্যানেজমেন্ট, সেটা চেক করে এটা কি ট্রু অ্যান্ড ফেয়ার ইনফরমেশন দিচ্ছে কিনা আমাদেরকে একটু একটা অ্যাসুরেন্স দেন। তখন অডিটর একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে অডিট করে, ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং, এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে অডিট করে ম্যানেজমেন্টকে একটা অ্যাসুরেন্স প্রোভাইড করে। এই অ্যাসুরেন্স পজিটিভও হতে পারে আবার নাও হতে পারে। ফর এক্সাম্পল অডিটর অডিট করার পরে যদি দেখে যে না, যে ইনফরমেশন গুলো প্রোভাইড করছে সেই ইনফরমেশন গুলো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে, তাহলে তারা বলবে যে না, এগুলো মোটামুটি ঠিক আছে, তেমন কোনো বড় ভুল এর মধ্যে বা মেজর মিস্টেক নাই। অথবা উল্টা হতে পারে, অডিটর বলতে পারবে যে হ্যাঁ, আমরা অডিট করে দেখেছি যে এখানে কিন্তু সব ইনফরমেশন ঠিক মতো দেওয়া হচ্ছে না। যেভাবে হোক অডিটর কি করছে, প্রিন্সিপালকে একটা অ্যাসুরেন্স দিচ্ছে। এভাবেই আসলে অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের ব্যাপারটা চলে আসে। এখন অডিট অনেক ধরনের হতে পারে। ইন্টারনাল অডিট হতে পারে, এক্সটার্নাল অডিট, অথবা স্ট্যাটুটরি অডিট, যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অডিট বলে আমরা মোর পপুলারলি এটাকে জানি। অপারেশন অডিট হতে পারে, ম্যানেজমেন্ট অডিট হতে পারে, স্পেশাল অডিট হতে পারে, ফরেনসিক অডিট হতে পারে। সো বিভিন্ন ধরনের অডিট হতে পারে এবং প্রতিটা অডিটেরই কিন্তু সেপারেট অবজেক্টিভ আছে। আমরা সেগুলো নিয়ে পরের কোনো একটা লেকচারে ডিসকাস করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।